নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, একটু কমছিল 7টার দিক দিয়া, ওই যে দেখেন এখন আবার যে বৃষ্টি পড়তেছে। এ হে, কালকে থেকে আপনার দিনটা একটু ব্যাবলা ব্যাবলা, দিনটা খুব খারাপ যাচ্ছে। একটু পরে পরেই বৃষ্টি যাইতেছে, ছাতি রাতি মানে না, যে বাতাস বাবা। জল আগের থেকে এই জল বাড়ে এই কমে, কালকে আগের থেকে অবশ্য অনেকটা জল বাড়ছে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো দেখলেই বুঝতে পারবেন যে জল কতটুকু বাড়ছে না বাড়ছে। জাল ফাইতেছে, বেশি জলের মধ্যে আবার মাছ খুব কমই ধরে, খুব কম। ছাতি নিয়ে আইছি বাড়ির সামনে, ঝিরি ঝিরি বৃষ্টি। বৃষ্টির দিনটা মোটামুটি ভালোই লাগে। রাস্তাঘাট করে পুরা ফাঁকা, গাড়ি গুড়ি নেই। এই বাড়তেছে যে বৃষ্টি, এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া আর হাঁসের মাংস দেওয়া খিচুড়ি খাইলে এটার মজাই কিন্তু আলাদা। হাঁস পাইম কই, হাঁস পাওয়াটাই তো মুশকিল। আমরা গ্রামে তাই ঠিক আছে, কিন্তু আপনার বাজার বার ছাড়া কেউ সহজে ব্যস্ত চান। মনে করেন আমি যে দোকানদারি করি, এই বাজারটা হয়েছে এনে কোনো বাজার নাই, আর এনে কোনো হাঁস মুরগিও উঠে না। তো বুধবারে হয়েছে হলো মোহনগঞ্জের বাজার, আর শনিবারে হয়েছে হলো গিয়া আপনার বারহাট্টা থানা আছে, আমি যে ব্যবসা করি এনে হয়েছে বারহাট্টা থানা পড়ছে আর কি। আর আমরা বাড়ি পড়ছে হলো মোহনগঞ্জ থানা। এ বৃষ্টি রে বৃষ্টি, বৃষ্টির মধ্যে কি করতেছে ওই লোকেরা জ্বালা ভাঙতেছে। ওই যে দুইটা লোক দেখেন জ্বালা ভাঙতেছে, ওই যে বৃষ্টির মধ্যে কত কষ্ট করে জ্বালা ভাঙতেছে। যার যারা কর্ম সেটা তো করণ লাগবেই, করার নাই কিছু। তো বৃষ্টির দিন কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। ওই যে বট গাছ তলে গাড়ি ঘোড়া চলতেছে, কেউ ছাতি দিয়ে যাইতেছে আস্তে আস্তে, কেউ এখনো ঘুম থেকে উঠছেই না। যাই, সকালে ঘুম থেকে উঠার মজাটাই কিন্তু আলাদা। সকালে ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকে। হ্যাঁ, দেখা গেছে যে কাজে কামে একটু হাত পায়, কিন্তু সীমা করে অতিরিক্ত সকালে উঠে। হ্যাঁ, আপনার রাইতে 2টার সময় ঘুমাইলেও আপনার মনে করেন যে ভোর 5টার সময় সে উঠবেই, 5টা 5:30টার দিক দিয়ে উঠবেই। এই রাস্তাটা আস্তে আস্তে আমরা ভুলে যেতেছি। এই রাস্তাটা আছে না আপনার একসময় চলার গতি, আজকে 3-4 মাস ধরে যায় না, না যাইতে যাইতে মানে আস্তে আস্তে আমরা এই রাস্তাটার কথা ভুলে যেতেছি। সিফলা সিফলা আইল, আপনারা কিন্তু শহরে যারা তাহেন এই সমস্ত আইল কিন্তু আপনারা পাইন না, যারা শহর লেভেলে তাহেন। গ্রামের এই সিপলা সিপলা রাস্তা, এই যে ছোট ছোট আইল, এই আইলটির মধ্যে খালি পার আইলেও কিন্তু ভালো লাগে। তো বৃষ্টির দিনে সীমা ঈশা সবাই মিলে না এই বেড়া দুশিল লাইতাছে। এই বেড়া কি হয়েছে? তাহলে ডাক্তার যদি শুক না রোজ ডাক্তার যদি সিরিয়ালটা
তাহলে কিন্তু বালাই থাকো আমি তো কইছি আর বৃষ্টিতে কিন্তু কয়েকদিন বৃষ্টি থাকবো, পরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার দেখবো রোদ দিব খরা রোদ দিব দিব ভাদ্র মাসে খরা একটা রোদ আছে না এমন রোদ দিব মানে 8টা বাজে তো 8টার কাছাকাছি, আমারও তো দোকানে যাওয়ান লাগবো। আচ্ছা একটু খিচুড়ি খাই লাই, সন্ধ্যা সমাজে করছিলাম। তোমার তো খিচুড়ি খুব পছন্দ, আর আমার বুঝছো বৃষ্টির দিনে খিচুড়ি দিয়া আর হলে গিয়ে হাঁসের মাংস দিয়া খাইতে খুব মন চায়। কবে থেকে কইতাছে কিন্তু তোমার আশা আর পূর্ণ করতেছে না মুরগি না খাইলে আইন তোমার আশাও পূর্ণ, বৃষ্টি গেলে তো আর মন চাইছে না তোমার না বৃষ্টি দিলে মন চাইছে। শুকনা খিচুড়ি, শুকনা খিচুড়ি বলতে তোমার বোনা খিচুড়ি আর কি। বোনা কি এটা কি রেন্টি গাছ হইতেছে? হুম এই খাটটান তো রেন্টি গাছ হয়ে গেছে, এটা মানে বড় হইব মানে গাছটা। গাছটা তো বড় হইব কিন্তু মানে লাগাইবা কই? রেন্টি গাছটা কি আমরা নিজের জায়গা নাই তো। এই দুইটা গাছ বুঝছো উপরে নিয়ে তো এক সাইডে তৈরি করলি কইতে লাগাইবা? গাছের তলে তো কোনো সময় গাছ হয় না। এই ডাল ছাড়ায়া ডাল ছাড়া এতে দিও জাম গাছের ডাল ছাড়ায়া চালায়া জাম তো এমন খাইতে হইলে না খাইতে না কেলে জাম উপরে হয় না ফাড়ানো যায় না নিচে পইরা খাইতে যায় আর খাইতে পারি না। যাও জাম গাছের ডালটা কাটলি না, জাম গাছ এটা না বৃষ্টি না যাও। আচ্ছা আচ্ছা যাও গা, এখন বৃষ্টির স্পিড দেখা যায় বাড়তেছে আস্তে আস্তে। যাও গা ঈশা, যাও গা, যাও। বৃষ্টি হয় না, আস্তে আস্তে স্পিড বাড়তেছে। বাইরে জিরি জিরি বৃষ্টি, বৃষ্টির মধ্যে সীমা খিচুড়ি খাইতেছে। গরম গরম খিচুড়ি কালকে সন্ধ্যা রাত্রে করছি না আর কি, তো সকালে গরম করে লইছে, খিচুড়ি খাইতেছে আর কি। ঠান্ডা দিন তো খিচুড়ি নষ্ট হয়েছে, ঠান্ডা দিনে খিচুড়ি আবার তলে আবার জল দিয়ে কইছি। হ্যাঁ খিচুড়ি ডেকে তলে খুব ভালো রয়েছে আর আমি গরম করছি। এই যে আর একজন খালি দুষ্টামি, খালি দুষ্টামি। ইস ইস ঈশা, তো ঠাম্মা ডাকতেছে, ডাকতেছে, দেখো সে বাবা ঠাম্মা। আমি খিচুড়ি খাইলে না আমার সমস্যা হয় একটু, তুমি খাও। তুমি খিচুড়ি দেখাই একটু ডিম খাইবা, হ্যাঁ ডিম খাইবা, আর অনেক দিই একটু দুধের ব্যবস্থা নি করতে পারি। একটু দুধের ব্যবস্থা করবো, মানে একটু দুধ খাইলে শরীরের মধ্যে একটু শক্তি পাইবা না। দুধ আমার ভালো লাগে না, আগে খাইছি না, আগে দুধ, আগে তুমি দুধ আনছো না, আমি কিন্তু দুধ খাইছি না, আমার দুধ ভালো লাগে না। আগে শুরু থাকতে খাইছি আর আমার দুধই মনে ধরে না খাইতে। তো দাদা ভাই দিদি ভাইরা হালকা চা বিস্কুট খাইয়া রওনা দিলাম দোকানে। আর একবার রাস্তাটি খারাপ হয়ে যেতেছে, নিচে জল যাইতেছে, যে জল যায় যায় কিন্তু মনে হয় যে রাস্তাটি খারাপ হয়ে যায় না, পাড়া দিলেই বাবা খুব কি করে। তো আসলে বৃষ্টির দিনে জামগা লাগে, কারণ দোকান আমি সাধারণত আপনার শরীর যদি ভালো না আহে তাইলে হয়তো গ্যাপ পড়ে আর কি। শরীর যতক্ষণ পর্যন্ত সুস্থ আছে, বেচা কিনা হোক বা না হোক, আমি দোকানে যাওয়ার চেষ্টা করি আর কি। কারণ এই দোকানটার উপরে তো নির্ভর করে আমার সংসারটা। বাড়িতে বসে থাকলে তো কোনো মনে করেন যে কাজে লাগবে না, সময়টা নষ্ট হইব। এই কারণে আস্তে আস্তে যাই, জল মেলা জল আটকে রয়েছে আমাদের। যারা ব্যবসা করে এরা মনে করেন যে রেস্ট বলতে কোনো শব্দ নাই। মনে করেন সরকারি চাকরি কইন আর প্রাইভেট চাকরি কইন, তারা একটু রেস্ট আছে, কিন্তু আমরা যারা ব্যবসা করি তারা রেস্ট নাই। জানেন আমার জীবনটা মনে করেন যে ওই দোকানে যে 3-4 জায়গা,
এটার ভিতরে আমার জীবনের বেশিরভাগ সময় কাটাই আলতাছি, কারণ যতদিন বাচ্চা আছি এই ব্যবসা তো করণ লাগবেই, নাইলে সংসার তো আর চলতো না। আমার এই 3-4 জায়গায় আমার জীবনের সবচেয়ে বেশি সময় দিতেছি। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি একটা জিনিসই করবার, এটা হচ্ছে আপনার অলসতা মানুষকে কিন্তু অনেক ক্ষতি করে, শয়তানে বাসা বাঁধে। আমি সবসময় চেষ্টা করি আমি অবসর টাইম কোনো জায়গায় না কাটাইয়া আমি আমার দোকান সামলাইয়া পরে যদি কিছু টাইম থাকে তাহলে আমি আমার পরিবারের সময় দিই আর কি, পোলাপান সবাই দেয় আর কি। আর কি অবস্থা এই বৃষ্টির দিনে, বা মানুষ খুব কমই বাইরে, যারা ইমার্জেন্সি দরকার এরা ছাড়া আর কেউ সহজে বাইরে না। মেন রোডের কাছাকাছি আয় পড়ছে আর কি। বৃষ্টির দিনে আমার কাছে ভালো লাগে, সীমার কাছেও খুব ভালো লাগে। বৃষ্টির দিনে ঘোরাঘুরি খুব ভালো লাগে। এই ক্ষেত্রের মধ্যে কালকেও দেখছিলাম আপনার শুকনো হয়ে গেছে গাড়ি ক্ষেতটা, সারা রাতের বৃষ্টিতে আবার ইয়েছে। ভগবান জানে আর একবার কি জল আই নাকি তাই সেটা জানে, তাও তো কইতে পারছি না। বৃষ্টির দিনে আমাদের এই রাস্তাটা মোটামুটি পিছলা টিছলা খুব কমে হয়, নতুন রাস্তা হয়েছে তো এই রাস্তাটার বয়স বেশি দিন হয়েছে না, ওই বোধ হয় 1-1.5 বছর সর্বোচ্চ হইলে। একটু বেশি বৃষ্টি হইলে মুকুল দাদুর বাড়িতে আপনার জল উঠতে পারে আর কি। ওই যে দেখুন ফুসকুনি ঘুরে যাইতেছে আস্তে আস্তে, ওদিকে হাঁসেরা যা খাইতেছে। ওই যে হাঁস, রাজা হাঁস আমার খুব ভালো লাগে, কিন্তু রাজা হাঁস সামনের বাচ্চা মাঝে মাঝে মনটা চায় আনতাম, কিন্তু আমার তো জায়গা নাই, জায়গার কারণে আমি পালতারি না। আর এই সমস্ত জিনিস পাললে এনে যাইব গা, বিশ্রে আনন্দ লাগবো, এটি তো সীমার দ্বারা তো সম্ভব না। আর মাও তো বয়স্কর মানুষ, আমি যদি বাড়িতে থাকতাম তাহলে পালতে সুবিধা হইলে আর কি। আস্তে আস্তে কথা কইতে কইতে বট গাছের তলের কাছাকাছি বসছি, ওটু খুব কম চলে আর কি। তো ওই যদি আজ একটা অটো আইতেছে, দেখি এটা কি খালি আছে কিনা। বাতাসের লাগিয়া কিছুই করে যাইতেছে। তো একটা অটো আইসি নেই, অটোটা কাঁচা মাল লয়ে আইছে আর কি। বৃষ্টির দিনে এই একটা সমস্যা, অটো টোটো খুব কম আয়, আবার সেদিকে অটো যাইতেছে মোহনগঞ্জের দিকে, প্রতিপুর খুব কমে আইতেছে আর কি। তো মন্দিরের সামনে দাঁড়ায় রয়েছি, আস্তে আস্তে অটো আইলে পরে যাওয়ান লাগবো আর কি। দেখি অটো নিয়ে আয়ে, একটা অটো দেখা যায় আইতেছে, এটা নেই নাকি। বাতাস প্রচুর পরিমাণে, ছাতি ধরে রাউন যায় না, এই অবস্থা। তো কষ্ট মষ্ট করে আয়া দোকানটা খুলছি আর কি মাত্র, দেখেন বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি হইতেছে। তো বাজারে দোকানটা ঢুকলে খোলা হইতেছে আর কি আস্তে আস্তে, বৃষ্টি স্পিড কালে আস্তে আস্তে বাড়তে আছে। দোকানে কিছু মালটাল শর্ট করে আছে আর কি, তো কিছু মালটাল আজকে আইব, আর কিছু মালটাল সাজানোর বাকি রয়েছে। নিচে কিছু মালটাল আছে যেদিকে করা, মিলাইয়া তুলন লাগবো আর কি আস্তে আস্তে, বৃষ্টি টানতেই আছে না। লঙ্গি তো ভিজে আছে, হ্যাঁ এমনিতেই দেওয়া যায়, লঙ্গি ভিজে আছে গা, এমনিতে দেওয়া যায় মনে হয় যে এটা ভিজালা, কিন্তু আসলে এটা ভিজা না। না ভিজা না, আমার অর্ধেক প্যান্ট ভিজে আছে, কারণ তোরটা ভিজতো না। তো এটা হচ্ছে আমার বন্ধুর দোকান আর কি, তো এটা কাপড়ের দোকান আর কি, কাপড় জুতা একসাথে ই করে আর কি। হ্যাঁ মাত্র খুলছে দোকান, এখন প্রায় 8:30-8:30 কাছাকাছি বাজে আর কি। আমার একটু লেট হয়েছে, কারণ আমি অটোর লাগিয়ে দাঁড়ায় আসলাম, তারা 8টে আয়ে তো গ্রামের রাস্তা, এনে মনে করেন যে আপনার নাই, গাড়ি ঘোড়া চলে না, তারা রাস্তার মধ্যে অটো টোটো চলে না, প্রচুর পরিমাণে ফেক তো রাস্তা, প্রায় 2 কিলোমিটার রাস্তা 8টে আয়া পরে দোকান খুলে আর কি। চাটা খাওয়াই ভাই, তা আসেন চাটা খাওয়াই, আমরা অত দূর থেকে কষ্ট করে আইসি ভিজে টিজে, আপনারা চাটা খাওয়া,
চা আর পান খাওয়াইলে আর কিছু লাগতো না। দাদা ভাই দিদি ভাইরা সকাল থেকে বৃষ্টি আছে, তো এখন বাজে প্রায় 12টার উপরে, 12টা 10-15 হইব আর কি। বাড়িতে এলাম, হালকা বৃষ্টিটা কমছে কিন্তু আকাশটা মেঘলাই দেওয়া যেতেছে। তো যাই বাড়িতে যাই, দিনটা একটু ছাড়ছে। সকাল থেকে ফেডে ফেডে বৃষ্টি আরম্ভ হয়েছে, কোনো সময় জোরে কোনো সময় আসতে এই চলতেছে বৃষ্টি। তো দাদা ভাই দিদি ভাইরা বাজার থেকে তো কতক্ষণ আগে আইলাম, আয়া এখন সীমা রান্না বান্না শুরু করছে। বারান্দাটা ভিজা, বৃষ্টি আইছে তো সকাল থেকে। তো সীমা করতেছে করে রান্না করে লাই, আজকে আর বাইরে রান্না করে লাভ নাই। তো শর্টকাটে রান্না আর কি আজকে। তো আজকে ফ্রিজে বোয়াল মাছ আছেন, আমি যে কয়েকদিন আগে আনছিলাম। তো বোয়াল মাছ হলুদ দিয়ে মাখায় লইছে আর কি। বোয়াল মাছের ভুনা করা, বোয়াল মাছের ভুনা করবো আর কি। বোয়াল মাছটি যদিও ছোট ছোট কিন্তু এটি খাইতে স্বাদ আছে, খাইতে স্বাদ লাগে। হ্যাঁ খাইতে ভালো লাগে। কিন্তু আমি ভাবছিলাম যে না খাইতে বোধহয় ভালো লাগতো না, ফাত্তা ফাত্তা আনছি তো আমাদের না ভালো স্বাদ লাগে খাইতে গেলে। তখন বোয়াল মাছটি আস্তে আস্তে বাজার পাচ্ছি। আমরা তো জায়গার সংখ্যা কম, এই কারণে আপনার বারান্দার মধ্যে ভিজানোর মধ্যে আবার গ্যাসের বোতল টাইনে নিয়ে আমি কারণে আবার ঘরের ভিতরে দেখা আর কি। আমরা রান্নাঘরটাও আপনার ছোটো ছোটো আর কি। আগে যে বেলা রান্নাঘরটা করা হয়েছে আজকে প্রায় 4 বছরের মতো আর কি। তো 4 বছর হইতো না সীমা? 4 বছরের উপরে হইব। ঈশা তখন ভুল কইছি, ঈশা তখন আঙ্কুর দেয় বা হালকা একটা দুটা কাজ তো প্রায় 6 বছর হয়ে যাবে, প্রায় 6 বছরের মতো হয়ে যাবে। এটা আগে আমরা বারান্দা আছে আর কি, এই বারান্দা ব্লক করে পরে আবার সেই দিক দিয়ে বারান্দা ব্লক করা হয়েছে, কারণ হলো গরু ঘর। আর এখন তো টাউর ঘর তোমার সামনে বাইরে দেওয়া হয়েছে। এটা টাউর ঘরও করা হয়েছে প্রায় 3-3.5 বছরের মতো হয়ে যাইতেছে। মানে যা করছি আগে 1-2 বছরের ভিতরে কোনো কিছু করতে পারছি না, 2 বছরের 2.5 বছরের ভিতরে কোনো কিছু করতে পারছি না, যা খালি খাই যেতেছে এলাকাতে। তুমি লয়ে আইয়া না তো এটা একটু দইয়া দিও, এই ইওর মধ্যে বসছে কই বসে যাও এটা রাখে লয়ে এ অকো বাবা রে নাই বৃষ্টি বাদলের দিন। ওমা একটু সাবধানে যাও, হিসলা রাস্তা হিসলা আলো তো পড়ছি কৃষ্ণার করে রেনো পড়ে আছো গা ওইলে রেনো দিস ইজ ইওর তাল দিলয়া না তাল না লইয়া তো গেছলা কিটা এই আর কালকে শেষ হইছে যে দুপুরান। হ্যাঁ গেছিলাম রাত্রে বেদনার বড়ি আনবাম না ইন্দা যে রাস্তা ফিসলা। আরে হ্যাঁ হ্যাঁ আনিগুনি দরকার কিটা তোমার হুদাই আর যায় না। তুমি তো বাড়িতে বয়ে থাকবে। কেলেগে গেছলা মোবাইলটা দেয় বলে মনে তাই না 3-4 দিনই আছে। মোবাইল কই দিয়েছো? এই যে ইওর দেন এই নামটা কিটা বজন পরে বাহ কই মাছ মারি আলছে দেখি কিছু না দিয়া মা কই মাছ তো ভালো আছে। তো লাভ পাইছে এনে তো লাভ দিতে না ওমা এটা কোন টাইমে ট্রেন আইতাছে গো? দূরে বেলা কোন ট্রেন আইতাছে? হ্যাঁ মই যে ট্রেন আইতাছে এটা কোন টাইমে? এখন বাজে প্রায় 12:30টার মতো। ওখানে এটা সকালে আইছে না, সকালে ট্রেন আইছে না, হকলে যাইতেছে। মনে হয় কোনো লাইনের সমস্যা হয়েছে। ট্রেন এখন কটা আয়ে? সকালে 2টা বিকালে 2টা। যাও তাল গাছে তুলে যাও গা। এটি ইটু এরা দাঁড়ো মাথা কি এরা দাঁড়ো, এরা মাছ টাছ মারলে হঠাৎ চোখে মুখ যাইব গা। তোরা দুষ্টামি করিস না, আরো একটা ডাক্কা মাক্কা দিস না কিন্তু, সাবধান। মাছ বাজে হয়ে গেছে আমার কাছে আর কি। ক টাইমে ট্রেনটা আই সকালে মনে আইছিল না, সকালে ট্রেনটা লেট হয়েছে। জিরা কম বাজে দিছে, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর হলুদ লবণ মরিচ গুঁড়ো কষাই না। এই দিকটা যে ধুমাটা যায়, এই দিকটা যে ধুমাটা লেগে গেছে কালা গেছে।
রান্না ঘরটা ডুমো হয়েছে তো হ্যাঁ তেলটা গরম হয়েছে তো বেশি অনেক গরম তেলটা সেই কষানো হয়েছে পরিমাণ মতো দুধ দিয়ে দিতে না মাছ মারা লাগবে না যাও গড়াই আছে ভিজলাটার মধ্যে কোথায় ঘুরে না তাক গড়াই মারামারি করিস না এই যে তো হাত পাড়ি তুই বাবা করে যা বাবা করে যা কিতা কস বেড়া দেখি অজিত লালে সিং মারি আলছে এ আমরা কিতা করছস অজিত লালে সিং মারি আলছে সিং এ সব্যনাশ রে 1.5 কেজি ওজনে একটা সিং হ্যাঁ বিরাট সিং মারি আলছে ঠিক আছে কুল খুললে তো আরে বেটা অজিত লাল বিশ্ব রেকর্ড করি আলছে সিং মাছ দিয়ে সিং মাছ মারি আলছে শিং মাছের লাগে মা হয় আছে দেখতে হয়েছো না তোমার নাতি শিং মাছ মারি আলছে তো দাদা ভাই দিদি ভাই তরকারি তো হয়ে গেছে নামাই আলবো আর কি সরসরি তো একটু কম সময়ের ভিতরে এদিকে কি নিম পাতা বাজি এ মাই গো কি লাগবে গো মা দিয়ে গেছেন বাড়ি থেকে আইতে সময় আনছেন পরে মনে হইতে সাথে কয়টা নিম পাতা বাচ্চারে এ ভগবান যে তিতা তুমি খাইতে পারবা তিতা এমন ভালো খাইলে ভালো লেগে ভালো তাড়াতাড়ি করাই এই যে আমি কিন্তু বাবা লাঠি লই আইতাছি ওর কা করে যা বাবা করে যা এই ফিসলাটার মধ্যে দৌড়াদৌড়ি করানোর কোনো দরকার নাই যাও তাড়াতাড়ি আইও আমি আইছি কেন আমি দরকারে আইছি তোমরা কই যাইতাছো এটা আমার দেখুন লাগতো না ইসা মারে দিছে কোনটা কো টুর দে গো মা বাড়ি দিলে টুর দে এই যে রে হন আবার বৃষ্টি আইতাছে রে বৃষ্টি বেঁধে মাছ ধরতো না বেটা কারা ডুবাই লোক কোন দিস না সিপ দিস না সিপ এই বাজাই আছে রে বাজাই আছে আহা হ্যাঁ তো নামার লাগবো ইস জুতা তো খুলে লাম বেড়া বেহল অজিত লালের বসি নিয়ে ই করে আলছে বাজাই আলছে ডালটা দেখ কই আছে টান দে হ্যাঁ আটু নামান লাগবো বোধহয় তুই তো ভিজাই গেছ বৃষ্টি আইতাছে 2টা দেখছো কিরম খালি ঘোরাঘুরি করতেছে গো এই যে 2টা খালি লাগে গো একটা হ্যাঁ দিব আস্তে আস্তে দিব যা তো দাদা ভাই দিদি ভাইরা সেমে খাইতে বয়ে পড়ছে আমি খাইলছি নিম পাতা ভাজি অনেক দিন পরে খাইতেছে তো ভালোই লাগে নিম পাতা ভালোই লাগতেছে মা আমি নিম পাতার ভাজি খাই দিও তুমি তিতা লাগবে তুমি খাইবা বাবা নিম পাতার ভাজি আমার তিতা না কেন লাগে না একবার খাইলে ওরে আর খাইতো না আরে এটা যারা খায় অভ্যাস এই মজাটা যারা ভালো লাগে তিতা তো খাইতারলে তো ভালো কিন্তু আমার কাছে অতটা ফেভারিট না তিতা আমি করলা খাই না করলা টরলা বাজি টাজিতে কিছু খাই না তিতা মিতাইতে কিছু খাই না আমার ভালো লাগে না অনেকের পছন্দ না আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে